স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার যাচ্ছি পুরো সংবাদে। চট্টগ্রামের বাকলিয়া ও বালুমহলের অস্থিরতার কারণ খুঁজতে গিয়ে মিলেছে নতুন আয়নাবাজির তথ্য। দুই নুরুল আফসারের গল্প। নামের আগে একটি শব্দ যোগ করে দুটি ভোটার আইডি, আর তাতেই তৈরি হয়েছে বদলি আসামি কারাগারে পাঠানোর রাস্তা। আকরাম হোসাইনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। বিগত প্রায় 1 বছর ধরে অস্থির চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া। চলছে খুন, গুলি, আধিপত্য বিস্তারের সংঘাত। অভিযোগ, জেলার বিভিন্ন বালুমহল নিয়ে চলছে অস্ত্রের ঝনঝনানি। এসব ঘটনার পেছনের কারণ খুঁজতে গিয়ে নিউজ 24-এর হাতে আসে নুরুল আফসার নামে এক অস্ত্র কারবারির তথ্য, যার নামে অস্ত্র মামলা আছে বাকলিয়া থানায়। এখান থেকেই শুরু হয় রহস্যের জট খুলে যাওয়ার পথ। অস্ত্র ব্যবসায়ী হিসেবে চিহ্নিত নুরুল আফসারের পিসিপিআর যাচাই করতে এসে আমরা পাই একই নামের 2 ব্যক্তি। মামলার নম্বর নিয়ে কাগজপত্র যাচাইয়ে মেলে নুরুল আফসার এবং মোহাম্মদ নুরুল আফসার নামের পার্থক্য। দুজনেরই আছে বৈধ ভোটার আইডি। ভোটার আইডিতে দুজনেরই স্থায়ী ঠিকানা কক্সবাজারের ডুলহাজারা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের পাগলির বিল। অনুসন্ধানে ওই ঠিকানায় নুরুল আফসারের অস্তিত্ব মিললেও মোহাম্মদ নুরুল আফসার নামে কাউকে পাওয়া যায়নি। পরিচয় গোপন রাখার শর্তে আফসারের এক প্রতিবেশী জানান, 2009 সালে অন্য মামলায় চট্টগ্রাম কারাগারে থাকাকালে জানতে পারেন তার এলাকার নুরুল আফসারকে আনা হয়েছে, কিন্তু দেখা হয় সম্পূর্ণ অচেনা এক ব্যক্তির সঙ্গে। নামই নুরুল আফসার, পিতার নামই সৈয়দ আহমদ, টিকে পাগলির বিল, কিন্তু যে লোকটা আমি পেয়েছি সে ওই লোক না। আমি প্রায় 9-10 বছর যেটা জেল কাটছি এবং আমি সবসময় দায়িত্ব পালন করছি। আরও অনুসন্ধানে খোঁজ মেলে বন বিভাগের মামলায় কক্সবাজারের চকরিয়া আদালতে 1 বছরের সাজাপ্রাপ্ত হন নুরুল আফসার সহ স্থানীয় 3 জন। ওই মামলায় সাজা ভোগ করে আসা আসামি জানান, তারা সাজা ভোগ করলেও আফসার নিজের বদলে অন্যজনকে জেলে পাঠিয়ে নিজে থেকেছেন মুক্ত। আমরা 3 জন কেস ছিলাম, মামলা 1 বছর সাজা দিই। শাহজাহানের সাজা হারিয়ে আসছে 1 বছর। আয় সমাজ বাদে হাসপাতাল করে লই যে আপিল করি যাবিনি, বাইরে হালাস লই আফসারও হদ আমি মানুষযোগ্য দিয়ে আর বদল ঘটনার দূরে হানা পুলিশও ন ধরিবে এখনো আছে। স্থানীয় গ্রাম পুলিশও জানায় এই এলাকায় একজনই নুরুল আফসার আছেন। নুরুল আফসার সৈয়দ আহমদ নামে একটাই আছে, আর কোনো এদের নুরুল আফসার নাই। আর নুরুল আফসারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাক্ষাৎ দেননি। শেষ পর্যন্ত টেলিফোনে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। যেগুলা বলছি এগুলা আমি কিছু জানি না ভাই, আমি কি জন্য আরেকজনকে জেল কাটাবো, তা আমার বিরুদ্ধে 15 টাকায় অস্ত্র মামলা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, এই দ্বিতীয় মোহাম্মদ নুরুল আফসার কে, কেন তার নামে অস্ত্র মামলা, পিসিপিআর, ভোটার আইডি, আর কাদের মদদে এক ব্যক্তি বছরের পর বছর নিজের বদলে অন্যজনকে জেলে পাঠাতে পারে? সে উত্তর খুঁজব আগামী পর্বে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের 4 আসনের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন তারা। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়ন, জলাবদ্ধতা ও রাস্তাঘাট উন্নয়নে কাজ করবে যে প্রার্থী, তাকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। সকালে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন চট্টগ্রাম 14 চন্দনাইশ আসনে এলডিপি প্রার্থী ওমর ফারুক সহ অন্যরা। এদিকে গেল বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শুরুর দিনে মনোনয়ন ফর্ম নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি ও জামায়াতের আরও 4 প্রার্থী। প্রার্থীদের পক্ষে তাদের প্রতিনিধিরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছেন। চট্টগ্রামে মোট 16টি সংসদীয় আসন রয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের প্রার্থীকে পূর্বের রাজনীতি নিয়ে প্রশ্ন করায় চরমোনাইয়ের এক সমর্থকের বিরুদ্ধে হাতাহাতি ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য প্রার্থী
শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের প্রার্থী নাজমুল হাসান পাটোয়ারি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারি উপস্থিত ছিলেন। এ সময় ইসলামী আন্দোলনের প্রার্থী জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত থাকা নিয়ে প্রশ্ন করেন তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী। এ সময় ইসলামী আন্দোলনের এক সমর্থক ক্ষিপ্ত হয়ে তাকে লাঞ্ছিত করে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির লোকজনও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়াছুড়িরও ঘটনা ঘটে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।